আসসালামু আলাইকুম। আমি নবম দশম শ্রেণীর গণিত 13.1 অধ্যায়ের 24 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। দেখো 24 নম্বর অঙ্কে কি বলছে, কোনো সমান্তর দ্বারা দুইটি নির্দিষ্ট পদ এল তম পদ হবে এল স্কোয়ার এবং কে তম পদ হবে কে স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ এল তম পদ হবে কি এল স্কোয়ার এবং কে তম পদ কি হবে কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো ধারাটি প্রথম পদ এ এবং সাধারণত ডি ধরে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করো। চলো আমরা ধাপে ধাপে একটা একটা করে করি। প্রথম পদ এ এবং সাধারণত ডি ধরে আমাদের কি উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করতে বলছে। তাহলে দেখো আমরা লিখি ক দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। তাহলে এখন আমাদের কি বলতে বলছে, এল তম পদ এবং কে তম পদ বের করতে বলছে। তাহলে লিখি আমরা এল তম পদ, ঠিক আছে। এল তম পদ আমরা কি বের করবো, যে এ প্লাস এল মাইনাস ওয়ান ডি সমান কি বলছে, এল তম পদ কি বলছে, এল স্কোয়ার বলছে। তাহলে দাও এল স্কোয়ার এবং কে তম পদ এ প্লাস কে মাইনাস ওয়ান ডি। কে তম পদ কী হবে, কে স্কোয়ার। তাহলে আমাদের কী বলছে, কিছু সমীকরণ বের করছে। তাহলে নির্ণেয় সমীকরণ। তাহলে নির্ণয় সমীকরণ কী হবে ভাইয়া, এ প্লাস এল মাইনাস ওয়ান ডি এবং এ প্লাস কে মাইনাস ওয়ান ডি সমান কে স্কোয়ার, আর এটা হবে কি ভাইয়া, এল স্কোয়ার, ঠিক আছে। এই দুটো সমীকরণ দিয়ে দিবে, অর্থাৎ যে এ প্লাস এল মাইনাস ওয়ান ডি সমান কে এল স্কোয়ার এবং এ প্লাস কে মাইনাস ওয়ান ডি সমান কে স্কোয়ার, এটা কি অ্যান্সার। আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো। এখন দেখি খ নাম্বারে কি বলছে। খ নাম্বার বলছে হচ্ছে এল প্লাস কে তম পদ নির্ণয় করতে, এল তো প্লাস কে তম পদ আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে তখন আমরা লিখি যে ক হতে পাই দেখো কতে কি পেয়েছি আমরা, যে এ প্লাস এল মাইনাস ওয়ান ডি সমান এল স্কোয়ার, এটাকে আমরা ডট 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 এক নং সমীকরণ ধরি। এ প্লাস কে মাইনাস ওয়ান ডি সমান কে স্কোয়ার, এটাকে আমরা ডট 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 দুই নং সমীকরণ ধরি, ঠিক আছে ভাইয়া। তাহলে এখন আমরা করি, দেখি এক নং থেকে দুই নং বিয়োগ করি। কি করি আমরা, বিয়োগ করি। তাহলে এক নং দুই নম্বর বিয়োগ করি। এ প্লাস এল মাইনাস ওয়ান ডি মাইনাস এ, এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস কে মাইনাস ওয়ান ডি সমান এটা আছে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, বা মাইনাসে প্লাসে কাটা। তাহলে এইখানে যদি এখানেও কি ডি কমন আছে, তাহলে লেখো ডি কমন দাও, এল মাইনাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস কে মাইনাসে প্লাস ওয়ান সমান এ স্কোয়ার, এটা ধরো এ স্কোয়ার, এটা বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কী হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি না। তাহলে দেখো এল মাইনাস ওয়ান এল প্লাস ওয়ান, ঠিক আছে ভাইয়া, শেষ। তাহলে আমরা লিখতে পারি বা ডি এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ানে কাটা, তাহলে এল মাইনাস কে সমান এল মাইনাস কে এল প্লাস কে। এখন এই মাইনাসে কেটে দাও ভাইয়া, তাহলে সুতরাং ডি সমান কত আসবে ভাইয়া, এল প্লাস কে, ঠিক আছে। এখন লিখবো আমরা কি, এল প্লাস কে, এ দেখো লিখছিল এল প্লাস কে তোমার পদ নির্ণয় করতে বলছে। তাহলে লিখি আমরা সুতরাং এল প্লাস কে তম পদ, ঠিক আছে। এল প্লাস কে তম পদ আমরা কীভাবে ব্যবহার করবো, এ প্লাস এল প্লাস কে
মাইনাস 1 ডি, ঠিক আছে। এটা হলো এল প্লাস কে তম পদ, ঠিক আছে। সমান দাও এখানে দাও আমাদের লিখি যে দেখো এখানে দুটো জিনিস আছে, আমরা কোনটা যে কোনো একটা ধরতে পারি। যেমন মনে করো যদি আমরা এল মাইনাস ওয়ান ধরি, যেমন এই যে এল মাইনাস ওয়ান, তাহলে এই সমীকরণটা আমাদের ফলো করতে হবে, এই সমীকরণের মান এটাই হবে। আর যদি আমরা কে লিখি কে মাইনাস ওয়ান, তাহলে কে মাইনাস ওয়ান ধরে আমরা এই সমীকরণ ফলো করতে হবে। যদি এল দিয়ে লিখি তাহলে এল মাইনাস ওয়ান লিখে তারপর কেটা আমাদের বাইরে দিতে হবে, আর যদি কেটা যদি ভিতরে লিখি তাহলে আমরা এলটা কি বাইরে দিতে হবে, ঠিক আছে। এই দুটোকে পার্থক্য। তাহলে লিখি আমরা এল প্লাস এ প্লাস, যেহেতু এলটা আমাদের সামনে আছে তাহলে এলটাকে আমরা নিই এল মাইনাস ওয়ান ডি। এখানে কি প্লাস আছে ভাইয়া, এই যে প্লাসটা এখানে দাও, কে এর সাথে ডি গুণ দাও, ঠিক আছে, কে ডি, ঠিক আছে। ইচ্ছা সমান দেখো এইটার মান, এই দুটার মান কি ভাইয়া, এই দুটার মান আছে কি এল স্কোয়ার। তাহলে দেখো এল স্কোয়ার লেখো, এল স্কোয়ার প্লাস কে ডি এর মান কি আছে ভাইয়া, এই যেটা এল প্লাস কে, এল প্লাস কে লেখো সমান এল স্কোয়ার প্লাস এল এর সাথে কে গুণ দিলে বলো এল কে প্লাস কে এর সাথে কে গুণ দিলে কে স্কোয়ার। এটা কি ভাইয়া এল প্লাস কে তোমার পদের মান নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বারে লিখব। দেখো গ নাম্বার কি বলছে, গ নাম্বার বলছে হচ্ছে যে প্রমাণ করো যে ধারাটি প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে ডিভাইড বাই 2 এটা, ঠিক আছে। তাহলে লিখি আমরা এল প্লাস কে তম পদের সমষ্টি আকার লিখি আমরা ক হতে পাই, ক হতে পাই কি পেয়েছি আমরা যে এ প্লাস এল মাইনাস ওয়ান ডি সমান এল স্কোয়ার এবং এ প্লাস কে মাইনাস ওয়ান ডি সমান কে স্কোয়ার এবং খ হতে পাই। দেখো আমরা খ হতে কী পাইছি ভাইয়া, খ হতে পাইছি ভাইয়া যে ডি সমান এটা না, ডি এর মান ডি সমান এল প্লাস কে, ঠিক আছে। আসলে তুমি একটু বুঝতে পেরেছো। তখন এখন আমরা অঙ্কটা লিখি যে কী চাইছে এল তম পদের সমষ্টি লিখি আমরা লিখবো আমরা যে এল প্লাস কে তম পদের সমষ্টি, ঠিক আছে, সমষ্টি এসেন সমান এল প্লাস কে ডিভাইড বাই 2 এ প্লাস এল প্লাস কে আছে, এল প্লাস কে দিয়ে দাও এল প্লাস কে মাইনাস ওয়ান ডি, ঠিক আছে, সমান দেখো এল প্লাস কে 2। দেখো না আমরা একটা জিনিস আছে যেটা হচ্ছে এখানে কী চাইছে ভাইয়া, এখানে একটা জিনিস দেখো এল স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এল স্কোয়ার মানে কী আছে ভাইয়া, এল স্কোয়ার মানে হচ্ছে এটা আর কে স্কোয়ার মানে এটা, তাহলে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তাহলে আমরা এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মান আমরা বসাই দিই, ঠিক আছে। দেখি এল স্কোয়ার মান হচ্ছে এটা, তাহলে এই মানটা বসাও এ প্লাস ডি প্লাস, যেহেতু প্লাস বলছে প্লাস কে স্কোয়ার মান হচ্ছে যে এটা, তাই না, এটা বসায় দাও ডি। তারপর কি বলছে এল প্লাস কে, তাহলে এল প্লাস কে দিয়ে এল প্লাস কে, ঠিক আছে। দেখো আমরা লিখি 2 ব্র্যাকেট দাও। এখন এই যে এইটার মান ভাই কি, এই যে এইটার মান হচ্ছে এল স্কোয়ার বসায় দাও প্লাস এইটার মান কি ভাইয়া কে স্কোয়ার প্লাস এখন দেখো এল প্লাস কে বলছে না, এখানে দিব না, দুঃখিত, এখানে আমরা দিব হলো এই যে এল প্লাস কে এর মান কি ভাইয়া, এল প্লাস কে মান ডি, এখানে আমরা কি দিয়ে দিব ভাইয়া ডি দিয়ে দাও, ডি দিয়ে দাও, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের ডি
এখন আমরা ডি লিখবো প্লাস ডি, ডি এর মান কি আছে ভাইয়া, ডি এর মান আছে হচ্ছে এল প্লাস কে, এখন আমরা এল প্লাস কে দেবো। দেখো তো এই যে এটার মান আর এটার মান মিলছে না, একই মিলছে না, হ্যাঁ, তাহলে আমাদের এটা কি প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে লিখে দেবো প্রুফড। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাইও, ঠিক আছে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।